যত গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ও আমার ভক্তিপতি মায়েদের চরণেই জানাই এই অধমা কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। দেখুন বাবা, আজ আমরা সকলেই একত্রিত হয়ে এই কীর্তন প্রাঙ্গণে সকলেই উপস্থিত হয়েছি শুধুমাত্র আমার গৌর গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদনের নিমিত্তে। কিন্তু মাগো, ভগবানের লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন কোনো কিছুই কিন্তু আমার মতো এক অধমার পক্ষে সম্ভব নয়। কিভাবে বলবো ভগবানের নাম গুণাগুণ কথা? যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদের 4টি বদন দিয়ে বলেও সম্পূর্ণ করতে পারিনি, যে ভগবানের লীলা কথা পঞ্চাত্তর 5টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারিনি, আর আমার মতো এক অধমা সাধন শূন্য ভজন শূন্য যে কিভাবে এই এক বদনে তার নাম গুণাগুণ কথা বলবো? তবে শাস্ত্র বলছে অনুমা, ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সম্ভব হয়ে যায়। তাই সকল ভক্তদের চরণে অনুরোধ, সকলে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে যদি আশীর্বাদ করেন, তাহলে এই বদন ভরে দুটো গৌর গোবিন্দের নাম গুণাগুণ কথা বলতে পারেন। তাই বলব সকলেই আশীর্বাদ করবেন আমায়, যতটুকুই বলতে পারি না কেন যেন আপনাদের মনকে কিঞ্চিত হলেও আনন্দ আমি লাভ করতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে প্রভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। আগে যদি ভক্তের কৃপা হয় তবে গৌর গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই আজ আমরা সকলে যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো বৃন্দাবন লীলা, আমার শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। বিলাপের স্মরণে ভক্তি দেখা দিবে, আর হওয়াটাই স্বাভাবিক। সকলে নিজ মনে নিজ নিজ সন্তান মনে করে সকলেই আমায় ক্ষমা করবে। Oh